জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হয়েছে দ্বিতীয় দিনের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে আমরা যাব সরাসরি সহকর্মী আলামিন হোসেনের কাছে। আলামিন, আজকের দ্বিতীয় পর্বে মূলত কি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং এখন পর্যন্ত কোন কোন দল সকালবেলায় সেখানে যুক্ত হয়েছেন জানাবেন। বাসার এখন পর্যন্ত অন্তত ৩০টি রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ, এনসিপি, গণসংহতি আন্দোলন, জাসদ, বাসদ সহ অন্তত ৩০টিরও বেশি রাজনৈতিক দল আজকের যে সেই সংলাপ অর্থাৎ ঐক্যমত্য কমিশনের সব দল মিলিয়ে যে সংলাপ, সেই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে মূলত 4টি বিষয় সংস্কার কমিশনের পক্ষ থেকে, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে একটি রয়েছে যে বহুল আলোচিত সংবিধানের আর্টিকেল 70, সেটির বিষয় আসলে অর্থ বিলের বাইরে গিয়ে দলের বিপক্ষে যে ভোট দেয়া যাবে এই প্রস্তাব ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটি একটি বিষয়। এবং সংসদের উচ্চ ও নিম্ন কক্ষ, বিশেষ করে নিম্নকক্ষ 400 আসন এবং সেখানে নারী আসন সংখ্যা বাড়ানোর একটি প্রস্তাব ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এরপরে সংসদীয় স্থায়ী কমিটির যে সভাপতির পদগুলো থাকে সেগুলোতে বিরোধী দলের থেকে যাতে সভাপতি নিয়োগ করা হয় সে বিষয়গুলো নিয়ে মূলত এরকম 4টি বিষয়কে প্রাধান্য দিয়ে আজকের আলোচনা চলছে। এর মধ্যে ঐক্যমত্য কমিশনের প্রধান সহসভাপতি যিনি অধ্যাপক আলী রিয়াজ, তিনি কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে সব দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে সবাই ঐক্যমত্যে পৌঁছাতেই হবে এবং সেক্ষেত্রে ঐক্যমত্য পৌঁছানোর পরই মূলত জুলাই যে সনদ নিয়ে আলোচনায় আছে এবং বিভিন্ন দল থেকে বিশেষ করে এই ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যারা রয়েছেন, বিশেষ করে শিক্ষার্থীদের যে রাজনৈতিক দল এনসিপির পক্ষ থেকে যে জুলাই সনদের দাবি করা হয়েছে সেই জুলাই সনদের বিষয়ে ঐক্যমত্য পৌঁছানো যায় কিনা আর সব দলের বিষয়ে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে সেখানে ছিলাম এবং পরবর্তীতে গণমাধ্যমের সঙ্গে তারা আসলে গণমাধ্যম কর্মীদের বাইরে বের করে দিয়েছেন, তারা মূলত এখন আলোচনা চলছে। সেই ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করেছেন। যেই বিষয়টিকে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আর্টিকেল 70, আমি প্রথমে যেমনটা বললাম মূলত এরকম আর্টিকেল 70 অর্থাৎ অনুচ্ছেদ যেটি জাতীয় সংসদের দলের বিপক্ষে অর্থ বিলের বাইরে গিয়ে ভোট দেওয়া যাবে এরকম একটি প্রস্তাব সেখানে করা হয়েছে। এখন বিভিন্ন দলের প্রতিনিধি যারা রয়েছেন সেখানে তারা এই বিষয় নিয়ে আলোচনা করবেন। এরপরে সংসদের উচ্চ ও নিম্নকক্ষ যে একটি বিষয় প্রস্তাব করা হয়েছে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে, সেই উচ্চ এবং নিম্নকক্ষের আসন সংখ্যা কি হবে সেটির বিষয়ে তারা আলোচনা করছে। এর বাইরে আরো যেটি বললাম যে সংসদ স্থায়ী কমিটির সভাপতি পদগুলোতে বিরোধী দলের পক্ষ থেকে সেটিকে নিয়োগ দেওয়া যায় কিনা, অর্থাৎ বিরোধী দলের সদস্যরা যাতে সংসদ স্থায়ী কমিটির পদগুলোতে থাকলে সেই কমিটি অনেক বেশি কার্যকর হবে এবং সংসদ প্রাণবন্ত হবে। আলামিন, দিনভর চলা এই বৈঠকের বিষয়ে বিভিন্ন সময় আপনার কাছ থেকে আপডেট নিব, থাকুন আপনি সেখানে।